ভারতের চোখে চোখ রেখে এই কথাগুলো বলেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তার এই বক্তব্য থেকে বোঝা যায়, যখন দেশের মানুষ শোষণের আগুনে জ্বলন্ত, তখন বাংলার মানুষ নিজেদের পরিচয় খুঁজেছিল। ঠিক তখনই টাঙ্গাইলের চর থেকে গর্জে উঠেছিল মাওলানা হামিদ খান ভাসানী। তিনি বলেছিলেন, আসাম আমার, ত্রিপুরা আমার, এগুলো বাংলার মানচিত্রে যতদিন যুক্ত না হবে, বাংলার মানচিত্রে পূর্ণতা আসবে না। কারণ আসাম ত্রিপুরার মানুষ এক সময় এ বাংলার অংশ ছিল। তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের জীবনযাত্রা সবকিছুতেই বাঙালির রং মিশে আছে। তো তিনি চেয়েছিলেন একটি বৃহত্তম ঐক্যে, ন্যায়ের ভিত্তিতে বৃহত্তম বাংলা গড়তে। তার কণ্ঠে ছিল বঞ্চিতদের হাহাকার আর মুক্তির এক জ্বলন্ত আহ্বান। বাংলাদেশের মানচিত্র দেখে যখন সীমান্তে দেয়াল দেখি, তখনই তার কথা মনে পড়ে। বাঙালি জাতির জন্য মাওলানা হামিদ খান ভাসানী ছিলেন স্বপ্নদ্রষ্টা,